রাধে রাধে বন্ধুরা, আমি পিঙ্কি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। দিনটা হলো বুধবার। তো তোমাদের সঙ্গে নিয়ে সকাল 9টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকালের কিন্তু সমস্ত বাসি কাজকর্ম সেরে নিলাম। আজকে আবারও ডুগ্গুসোনার স্কুল বন্ধ। সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ আগের দিন তো দেখলে অনেকটাই আমার না পরিশ্রম হয়ে গিয়েছিল। তোমরা তো নিশ্চয়ই দেখেছো আগের ব্লগে আমি কত কাজ করেছি সারাটা দিন। অনেকটাই শরীর খারাপ করে নিয়েছিল, তাই ভাবলাম আজকে যখন ছেলের স্কুলটা বন্ধই আছে তো একটু দেরি করে উঠি ঘুম থেকে। তো ওই যে ধরো 7:30টার দিকে ঘুম থেকে উঠলাম। এদিকে তোমাদের দাদা ভাই আগের দিন রাত্রেবেলা মানে মঙ্গলবার দিন রাত্রেবেলা কি করলো, মাছ নিয়ে আসলো। তো রাত্রেবেলায় আমি আর কি মাছের তরকারিটা বানিয়ে নিয়েছিলাম। ভাবলাম সকালবেলা তো আবার অনেক কাজ আছে আমার, তরকারিটা বানিয়ে রাখলে শুধু সকালবেলা উঠে ভাতটা রান্না করব, তো অতটা পরিশ্রম হবে না। সকালবেলা উঠে শুধু ভাতটা রান্না করলাম আর তোমাদের দাদাভাইকে এখন খেতে দিয়ে দিলাম। ওই যে কয়দিন ঘরে ছিলাম না, ভালো মতো খাওয়া দাওয়া হয়নি। আর তোমাদের দাদা ভাই তো এখন এমন হয়েছে জানো তো, নিরামিষ খেতেই পারে না। মানে হয়তো একটু শুটকি বানিয়ে দাও, না হলে একটা ডিম আমলেট করে দাও, না হলে দেখা যায় ভাত আর কি 2 গ্লাসও খেতে পারে না। তো কি আর করা যায়, তাই আর কি রাত্রেবেলায় রান্নাটা করে ফেললাম। তো সারাদিনের জন্য হয়ে যাবে আজকে, যেহেতু মা আর ছেলেই থাকবো ঘরে। তোমাদের দাদা ভাই তো আর সারাদিন আসবে না, আজকে আর রান্না বাড়ার কোনো ঝামেলা নেই। এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য কত কাপড় জমিয়ে রেখেছে। এই 4টা দিন মাত্র ঘরে ছিলাম না, এসে দেখি তোমাদের দাদা ভাই 1 গামলা কাপড় আমার জন্য জমিয়ে রেখেছে। মঙ্গলবারে তো আমরা যে ঘুরতে গিয়েছিলাম সেই কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম, আর তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো ওই যে আজকে ধুয়ে নেব। তার জন্যই স্রাপের জলে তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো ভিজিয়ে দিলাম। এদিকে ডুগ্গুসোনা চলে গেছে টিউশনিতে। এখন 10টার মতো বাজে। আমারও জানো তো ক্ষুধু পেয়ে গেছে, তাই কাপড়গুলো ভিজিয়ে এসে আমিও বসে গেলাম খাওয়া দাওয়া করতে। এইদিকে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। এখনো কিন্তু থালটা পড়ে আছে, আধা ঘন্টা হয়ে গেছে তোমাদের দাদা ভাই ঘর থেকে বেরিয়ে পড়েছে। এমনিতে কিন্তু কোনো সময় আমি তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পর সেই সকরা থালটা আর কি রাখি না, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি। কারণ আমার ঠাকুমা বলেছে পুরুষেরা ঘর থেকে যখন বেরিয়ে যায় তাদের সকরা থাল নাকি রাখতে নেই, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হয়, কারণ তাদের নাকি পদে পদে বিপদ থাকে। তো সকরা থালটা ধুয়ে ফেললে বলে সেই বিপদটা কেটে যায়। অনেকে আছে না সকরা থাল ফেলে রেখে দেয়, একবারে ধোয়, কিন্তু আমি এমনটা আগের থেকেই করি না। হয়তো অন্য বাসন থাকবে, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের থালটা কিন্তু আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে ফেলি। কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল আর কি। তো যাই হোক, আধা ঘন্টার মধ্যে আমি কিন্তু থালটা ধুয়ে ফেললাম, আমিও খেয়ে নিলাম, একসঙ্গে ধুয়ে নিলাম আর কি। দেখো আমরা ঘরের বউয়েরা যদি এই টুকুর টাকুর নিয়মগুলো মেনে চলি তাহলে ক্ষতি কিসের বলো? কোনো ক্ষতি আছে? তাই না? আমি না যথাসাধ্য চেষ্টা করি গো সব সময় নিয়ম যেগুলো জানি একটু মেনে নিয়ে চলার, কিন্তু তারপরেও দেখা যায় 2 দিন ভালো থাকলে 4 দিনে আমাদের খারাপ যায়। ওই যে তোমাদের দাদা ভাইয়ের ব্যবসা এখন এতটাই খারাপ চলছে, মানে কি বলবো, হয়তো মুখ খুলে বলতে পারি না। মানে বললাম না, 2টা দিন যদি ব্যবসাটা একটু ভালো গেল না, তারপরে বেশিরভাগ দেখা যায় খারাপই চলছে। মানে একটা না একটা কিছু প্রবলেম আমাদের লাইফে লেগেই থাকে। সেটা কেন হচ্ছে না নিজেও বুঝতে পারি না। ভগবানের কাছে বলি যে ভগবান আমাদের আর কত পরীক্ষা নেবে, আমরা কি সুখের দিন দেখতে পাবো না? কিন্তু তারপরে ভাবি যে হয়তো কর্ম খারাপ করেছি আগে জন্মে, বা হয়তো এই জন্মেই বলতে পারি না, জানা সত্ত্বে তো করিনি, হয়তো সেই কর্মেরই ফল পাচ্ছি। তো দেখা যাক, ভগবানের যতদিন পরীক্ষা নিতে থাক, আমরাও পরীক্ষা দিতে থাকবো। একদিন না একদিন তো ভগবান আমাদের দিকে চোখ তুলে তাকাবে। অনেকেই বলে ঘরের বউ যদি অলক্ষ্মীর মতো চলাফেরা করে তাহলে নাকি সেই সংসারে কোনোদিনই উন্নতি হয় না। আমি কি সত্যি অলক্ষ্মীর মতোই চলাফেরা করি, যার জন্য আমার স্বামী নাকি উন্নতি করতে পারছে না? না,
একদমই না। আমি যথাসাধ্য চেষ্টা করি সুন্দরভাবে সংসারটাকে চালানোর, কারণ আমি জানি আজকে যদি আমাদের ভালো চলছে হয়তো 2 দিন পরে আবারও খারাপ আসতে পারে। আজকে হয়তো সময়টা ভালো যাচ্ছে, 2 দিন পরে যে খারাপ আসবে না সেটা কোনো কথা হতে পারে? তার জন্যই কিন্তু আমরা ঘরের বউয়েরা স্বামীর কিভাবে মঙ্গল হবে, কিভাবে হিসাব করে চললে পর স্বামীর একটু আয় হবে, সেটা কিন্তু আমরা ঘরের বউয়েরা প্রতিনিয়ত চেষ্টা করেই যাই। ঘরে অডালা জিনিস থাকলে ফেলে চড়ে খাওয়া, সেটা কোনো দিনও করতে পারিনি আজ পর্যন্ত, আর করতে পারবো না। যেমন ধরো আমরা ঘরের বউরাই কিন্তু 2 টাকা 4 টাকা করে জমিয়ে খারাপ সময়ে স্বামীর হাতে তুলে দিই, কারণ জানি যে এখন স্বামীর ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, এখন টাকা পয়সার অল্প দরকার আছে। আর বিশেষ করে বেফালতু খরচা করা সেটা তো কোনোদিনই করি না। তাহলে ঘরের বউয়েরা কিভাবেই বা অলক্ষী হয় বলো তো? সবার ক্ষেত্রে হয়তো একরকম হয় না, ওই আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদেরই কিন্তু এমন একটা প্রবলেম হয়। তো আমি একা নই এই পৃথিবীতে, আমার মতো এরকম অনেকেই আছে যারা স্বামীর মঙ্গলের জন্য যথাসাধ্য চেষ্টা করে স্বামীর কোনো ক্ষয়ক্ষতি না হোক। তো তোমরাই বলো, ঘরের বউয়েরা কি কোনোদিন অলক্ষী হতে পারে? একদমই না। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল। তোমাদের দাদাভাইয়ের কাপড়গুলো তো ধুয়ে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। তারপরে কিন্তু আজকে মাথা ধুয়ে স্নান করেছি। কেন বলো তো? কারণ ঠাকুর ঘরে আজকে অনেক ধোয়া পাকলা করেছি। আর যেহেতু পরের দিন বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট বসাবো, আমি কিন্তু প্রত্যেক বুধবারই ঠাকুর ঘরে সমস্ত বাসনপত্র কাপড় চোপড় এইভাবে ধুয়ে নিই। এমনকি ঠাকুরের সিংহাসনের কাপড়গুলোও কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি। তো দেখো, আমার ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট। এখন শুধু আমি ঠাকুরটা দিয়ে দেব। একা হাতের কাজ তো, ঠাকুরটা দিয়ে আস্তে আস্তে আমার অনেকটাই দেরি হয়ে গেল। প্রায় আজকে 2টা বেজে গেছে ঠাকুর দিতে দিতে। কি করব বলো, ঠাকুরও বুঝবে তাই না? তো এখন কিন্তু ক্ষুধা লেগে গেছে। এদিকে ডুগ্গু সোনাও বসে আছে আমার জন্য, তারও নাকি ক্ষুধা পেয়ে গেছে। তো আজকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। দেখো, আমার চোখ মুখ কিন্তু ফুলে গেছে। আর এই কাপড়গুলো যে দেখছো না, এগুলো আমি স্নান করার সময় ধুয়েছিলাম, ডুগ্গু সোনার কাপড় আর আমার নাইটিগুলা। আর যেগুলো তোমাদের দাদা ভাইয়ের কাপড় ধুয়েছিলাম না, সেগুলা কিন্তু শুকিয়ে গেছে, আর এই কয়টা কাপড় ভিজা রয়ে গেল আর কি। তো এগুলো আর কি ওই যে সামনের রুমে মেলে দিলাম। এদিকে দেখো, ডুগ্গু সোনা পড়তে বসে গেছে। এখন বলছে আমাকে, মা ক্ষুধা পেয়েছে, আমাকে সন্ধ্যার টিফিন দিয়ে দাও। তো আজকে ঘরে তেমন কিছু ছিল না, তো ভাবলাম কি বানিয়ে দিই ছেলেটাকে। তারপর অনেক কিছু ভাবনা চিন্তা করার পর ভাবলাম, যেহেতু সকালবেলা স্কুল আছে, রুটি বানিয়ে তো এমনিতেও দিতে হবে, তো এখন না হয় আটাটা মেখে নিই। মেখে নিলে এখন 2টা রুটি বানিয়ে ছেলেকে দিয়ে দেব, আর সকালের জন্যও হয়ে যাবে। তো এদিকে দেখলাম এই কাজ করতে করতে তোমাদের দাদা ভাইও চলে আসলো। এসে বলল, কিছু খাওয়া দাও, খিদা পেয়েছে। ভালোই হয়েছে, আটা একটু বেশি করে মেখে নেব, তাহলে সবারই সন্ধ্যার টিফিন হয়ে যাবে। এখন আর কি একটু আটা মেখে কয়টা রুটি বানিয়ে নেব, তোমাদের দাদা ভাইকে দিয়ে দেব চা দিয়ে, আর ডুগ্গু সোনাকে ডাইল দিয়ে দেব, কারণ এখন আর ইচ্ছে করছে না যে কিছু একটা সবজি বানাই। যাই হোক বন্ধুরা, রুটি বানাতে বানাতে তোমাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ। তোমরা এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবসময় এইভাবেই আমার পাশে থেকো, আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে যেও, তাহলে আমি অনেকটাই খুশি হব। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই রইল। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন আরেকটা দিন আসবে, নতুন আরেকটা ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে আসব। তো চলো, আজকের মতো সবাইকে রাধে রাধে।